নোংরা কাজটা করেছো না, এই ঘটনাটা আমাদের বাসায় কাজের লোকও কখনো দেখেনি। আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। সত্যি? কি বললে? তুমি কি বললে? আমি তো মরবই। হ্যাঁ, আমি মরে যাব, তুমি আমার বাবার সম্পত্তি ভোগ করবে, পায়ের উপর পা তুলে চলবে, এটাই তো তোমার স্বপ্ন। এই স্বপ্ন দেখে তো তুমি আমাকে বিয়ে করেছো। তুমি এসব কি বলতেছো? আমি যা বলছি তোমার মনের কথা বলছি, মনের কথা। দেখো, বিশ্বাস করো জলি, আমি তোমাকে অনেক ভালোবাসি। সব ভালোবাসা টালোবাসা লাগবে না। আই, তোমাকে যে আমি ডায়েট চার্ট দিয়েছিলাম মুখস্থ করেছো? হ্যাঁ, ওই 2 চামচ মধু, ছোলা, বুট। যাও ওয়াশরুমে যাও, ফ্রেশ হয়ে আসো। তারপর ডায়েট চার্ট অনুযায়ী ব্রেকফাস্ট করবে। আমি একটা লিস্ট রেখে গেছি, আজকে পার্টির জন্য যা যা লাগবে ওখানে লেখা আছে, আর ড্রয়ারে টাকা রাখা আছে। তুমি এখন যেয়ে ওগুলো সব কিনে নিয়ে আসবে। ওকে, আমি বাইরে যাচ্ছি, আমার ফিরতে লেট হবে, বুঝতে পারছো? আর ডায়েট চার্ট অনুযায়ী ব্রেকফাস্টটা করবে। আর খবরদার কোনো দিন যেন আমি দেখি না সব ডালপালা দিয়ে ব্রাশ করছো। জলি বিয়ে করেছে, খুবই ভালো করেছে। একটা গেও ভূতকে বিয়ে করেছে। তবুও তো বিয়ে করেছে, এখন জামালকে নিয়ে সুখী হলেই হলো। তার মানে কি বাবা, তুমিও কি এই বিয়ের পক্ষে কথা বলছো? নৈতিক অনৈতিক বলে একটা ব্যাপার আছে, সেটা মাথায় রেখো। আর আমরা বাঙালি, সেটা ভুলে যেও না। মানে এটা থাকলে মনে হচ্ছে একটা আড়াল আছে। দূর। তো আচ্ছা শোনো শোনো, ওই বাবা চলে গেছে, আমি তোমাকে পিছনের দরজা দিয়ে বা সামহাও তোমাকে আমি বের করে দিই, তুমি ফ্রেশ হও। হ্যাঁ ঠিক আছে, চল চল আসো। আসো। কি সারপ্রাইজ দেবে? আজ থেকে তোমার আমার রিলেশন শেষ। কি? ব্রেকআপ। কি বললে? ব্রেকআপ। তুমি অন্য কোনো একটা ফ্রেন্ডশিপে জড়িয়েছো, তখন দেখবে কিছুদিন পর আমাকে আর মনে পড়বে না, আমার কোনো কথাই মনে পড়বে না। আর সেক্ষেত্রে যদি তোমার আমার কোনো হেল্প লাগে তাহলে আমি আছি। বাবা, বাবা এসো, আমাদের সঙ্গে নাস্তা করবে। আমি এখন খাবো না, আমি কবিতার সাথে খাবো। আরে আজকে না হয় আমাদের সাথেই খাও, এসো। বাবা, আজকে ভাইয়া এত বড় একটা পুরস্কার আনতে যাচ্ছেন, তুমি ভাইয়ার সাথে বসেই নাস্তাটা করো। আসো। পুরস্কারের পেছনে কিন্তু তিরস্কার থাকে।